এই পৃথিবীতে কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজ পড়ার সময় একটি দিকের দিকে ফিরে দাঁড়ায়, সেটি হল কাবা শরীফ, মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু। কিন্তু এই ঘরের ইতিহাস আসলে কবে থেকে শুরু? এর ভেতরে কি আছে? এর সাথে যুক্ত রহস্যগুলোই বা কি? আসুন শোনা যাক সেই বিস্ময়কর কাহিনী। হাজার হাজার বছর আগে আল্লাহর মহান বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে আল্লাহর নির্দেশে মরুভূমির এক নির্জন স্থানে রেখে আসেন। চারদিকে ছিল শুধু ধুলো আর পাথর, কোনো মানুষ নেই, নেই পানি, নেই খাদ্য। ক্ষুধার্ত শিশু ইসমাইল কাঁদতে থাকে, ব্যাকুল মা হাজেরা পানির সন্ধানে দৌড়াতে থাকেন। তিনি একবার সাফা পাহাড় থেকে মারুয়া পাহাড়ে যান, আবার ফিরে আসেন। এভাবে 7 বার দৌড়ালেন তিনি। ঠিক তখনই আল্লাহর কুদরতে মাটির নিচ থেকে ফেটে বের হলো এক অলৌকিক ঝর্ণা, যা আজ আমরা চিনি জমজম কূপ নামে। এই পানি হাজেরা ও ইসমাইলের জীবন রক্ষা করল। বছর কেটে গেল, ইসমাইল ধীরে ধীরে বড় হতে লাগলেন। তখন আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিলেন তার পুত্রকে নিয়ে একটি ঘর নির্মাণ করতে, এমন একটি ঘর যা হবে শুধু আল্লাহর ইবাদতের জন্য। ইব্রাহিম ও ইসমাইল দুজন মিলে পাথর কেটে কেটে গেঁথে তুললেন সেই ঘর। কাজ করার সময় ইব্রাহিম দাঁড়িয়েছিলেন একটি বিশেষ পাথরের উপর, যা তার ওজনের কারণে নিচে বসে গিয়ে তাতে পদচিহ্ন রেখে দেয়। সেই পাথরও আজও বিদ্যমান, মাকামে ইব্রাহিম নামে পরিচিত। কাবা শরীফ সম্পূর্ণ হবার পর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই শহরকে নিরাপদ করুন আর এর অধিবাসীদের রিজিক দিন ফলমূল ও কল্যাণ দিয়ে। তখনই আল্লাহ ঘোষণা করলেন মানুষকে হজ করার জন্য আহ্বান করতে। ইব্রাহিম দাঁড়িয়ে ডাক দিলেন, হে মানুষ, তোমাদের প্রভু তোমাদের ওপর হজ ফরজ করেছেন, এসো তোমরা এই ঘরের দিকে। সেই ডাক আজও কানে প্রতিধ্বনিত হয়। লক্ষ কোটি মানুষ এখনও সেই আহ্বানে সাড়া দিয়ে হাজির হয় আল্লাহর ঘরে। কাবার ইতিহাস বহুবার পরিবর্তিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এমনকি যুদ্ধের কারণে এটি ধ্বংসও হয়েছে। প্রতিবারই পুনর্নির্মাণ করা হয়েছে। একবার কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করছিল। কাজ শেষে হাজরে আসওয়াদ, জান্নাত থেকে আগত কালো পাথরটি স্থাপন নিয়ে বিরাট বিরোধ সৃষ্টি হল। প্রতিটি গোত্রই চেয়েছিল এই সম্মান তাদের হাতে আসুক। বিরোধ এমন জায়গায় পৌঁছল যে যুদ্ধ বাধার উপক্রম হল। শেষ পর্যন্ত তারা ঠিক করল যে ব্যক্তি সবার আগে মসজিদুল হারামে প্রবেশ করবে তাকেই বিচারক করা হবে। অলৌকিকভাবে তখন প্রথম প্রবেশ করলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি হল, কারণ তাকে তারা আল আমিন, সত্যবাদী ও বিশ্বস্ত মানুষ হিসাবে চিনত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার সমাধান দিলেন। তিনি একটি কাপড় বিছিয়ে তার মাঝখানে হাজরে আসওয়াদ রাখলেন। তারপর প্রতিটি গোত্রনেতাকে কাপড়ের এক এক কোণা ধরতে বললেন। সবাই মিলে তুললেন পাথরটি, আর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেটিকে স্থাপন করলেন। এভাবে কাবার সম্মান রক্ষা হলো, বিরোধও মিটে গেল। অনেকে জানতে চান কাবার ভেতরে কি আছে। ভেতরে কোনো সোনা, ধনরত্ন বা লুকানো রহস্য নেই। এটি আসলে একটি ফাঁকা ঘর। ভেতরের দেওয়ালে সুন্দর মার্বেল পাথর বসানো। 3টে কাঠের স্তম্ভ আছে ছাদ ধরে রাখার জন্য। ঝাড়বাতি ঝুলানো আছে। মেঝেতে সাদা মার্বেল। কাবার ভেতরে নামাজও পড়া হয়, তবে সেটা বিশেষ অনুমতিপ্রাপ্তদের জন্য। দরজাটি সোনায় মোড়ানো এবং দরজার উচ্চতা মাটি থেকে বেশ উঁচুতে রাখা হয়েছে, যাতে পানি বা বন্যা ঢুকে না যায়। ছাদে আছে একটি সোনার নালী, মিজাবুর রহমা। বৃষ্টির সময় সেই নালী দিয়ে পানি ঝরে পড়ে কাবার প্রাঙ্গণে। মুসলমানরা বিশ্বাস করেন সেই পানি রহমতের প্রতীক। প্রতি বছর 9 জিলহজে পুরনো কিসওয়া বা গিলাফ সরিয়ে নতুন কিসওয়া পরানো হয়। বিশাল এক কালো কাপড়, যাতে খাঁটি সোনার সুতো দিয়ে কোরআনের আয়াত খোদাই করা থাকে। সৌদি আরবের একটি বিশেষ কারখানা এটি তৈরি হয়। খরচ হয় কোটি কোটি রিয়াল। নতুন কিসওয়া বসানোর দিনটি মক্কায় বিশেষ তাৎপর্য বহন করে। কাবা শরীফের মাপও জানা যায়। উচ্চতা প্রায় 13 মিটার, প্রতিটি পাশের দৈর্ঘ্য 11 থেকে 12 মিটার। হাজরে আসওয়াদ পাথরটি কাবার এক কোণায় বসানো আছে। এটি জান্নাত থেকে আগত পাথর। প্রথমে ছিল উজ্জ্বল সাদা, কিন্তু যুগ যুগ ধরে মানুষের পাপ স্পর্শ করার কারণে এটি কালো হয়ে গেছে। আর আছে জমজম কূপ, যা আজও প্রবাহিত।
বিজ্ঞানীরা বহুবার পরীক্ষা করেছেন এর পানিতে ব্যাকটেরিয়া জন্মায় না। এটি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ পানি। ইতিহাসে দেখা যায় আব্রাহা নামের ইয়েমেনি শাসক একবার কাবা ধ্বংস করতে হাতি নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ আব্রাহা ও তার সৈন্যদের ওপর আযাব পাঠান। কোরআনের সূরায়ে ফিলে সেই ঘটনার বর্ণনা আছে। পাখির ঝাঁক তাদের ওপর ছোট ছোট পাথর বর্ষণ করে আর মুহূর্তেই তারা ধ্বংস হয়ে যায়। এভাবেই আল্লাহ তার ঘরকে রক্ষা করেছেন। আজকের দিনে কোটি কোটি মানুষ হজ ও ওমরার জন্য কাবায় সমবেত হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ কাবাকে ঘিরে তাওয়াফ করে। দিন-রাত 24 ঘন্টা ধরে চলতে থাকে নামাজ, কোরআন তিলাওয়াত আর ইবাদত। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সৌদি সরকার কাবা ও হারাম শরীফকে পরিষ্কার ও নিরাপদ রাখছে। একসাথে লক্ষ মানুষ এখানে নামাজ আদায় করতে পারে, এমন ব্যবস্থা পৃথিবীর আর কোথাও নেই। কাবা শরীফ আমাদের শেখায় এটি শুধু একটি ঘর নয়, এটি আল্লাহর পথে আনুগত্যের প্রতীক। এটি মুসলমানদের ঐক্যের কেন্দ্রবিন্দু। পৃথিবীর এক প্রান্তে থাকা একজন মুসলিম হোক বা অন্য প্রান্তে থাকা আরেকজন, তারা সবাই নামাজে একই দিকে মুখ করে। এই এক দিক আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই একই আল্লাহর বান্দা, আমরা সবাই একই কিবলার অনুসারী। কাবা আমাদের শিক্ষা দেয় ভ্রাতৃত্ব, আনুগত্য এবং ঐক্যবাদ। আসুন আমরা কাবার শিক্ষা থেকে নিজেদের জীবন গড়ে তুলি। নামাজে যখন আমরা কাবার দিকে মুখ করি, আসলে তখন আমরা আল্লাহর দিকে ফিরে যাচ্ছি, আর আল্লাহই আমাদের একমাত্র আশ্রয়, একমাত্র প্রভু।